সবাই দেখতে পাচ্ছ কিনা লাইভটা? দ্রুত কমেন্ট করো। সবাই দেখো, দ্রুত দেখো লাইভ দেখতে পাচ্ছ কিনা। সবাই দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, সবাই দ্রুত কমেন্ট করো, দেখো লাইভ দেখতে পাচ্ছ কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই দ্রুত কমেন্ট করো। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা পুরোপুরি, সো আমাকে দ্রুত কনফার্ম করো, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করব। সবাই আমাকে দ্রুত কনফার্ম করো। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা, সবাই আমাকে দ্রুত কনফার্ম করো। ক্লিয়ার সব ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে, করতেছি। সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার সব। আচ্ছা, সব ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি, ঠিক আছে। ওকে, চলো তাহলে শুরু করি আমরা। আমি সবাইকে 1 মিনিট টাইম দিচ্ছি। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত ক্লাসে আসতে বলো। যদি লাইভে পার্টিসিপেন্ট কম হয়, তোমাদের বঙ্কিম ভাইয়া কিন্তু ভিডিও ডিলিট করে দেবেন। সো সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও, মেনশন দিয়ে আসতে বলো, দ্রুত ক্লাসে আসতে বলো। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দিয়ে আসতে বলো। যদি লাইভে ভিডিও পার্টিসিপেন্ট কম হয়, তাহলে কিন্তু তোমাদের বঙ্কিম ভাই ক্লাস ডিলিট করে দেবেন। এভরিওয়ান, সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করো। যারা যারা ক্লাসে নেই, সবাই সবাইকে মেনশন করো। এভরিওয়ান, সবাই ক্লাসে মেনশন করো। সবাই সব ফ্রেন্ডে মেনশন করো। সবাই সব ফ্রেন্ডদেরকে মেনশন করো, করে দ্রুত ক্লাসে আসতে বলো। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দ্রুত ক্লাসে আসতে বলো। আচ্ছা, শুরু করেন, ঠিক আছে। চলো শুরু করি। দেখো, আগের দিন আমরা কি শিখছি? আগের দিন আমরা কি কি সূত্র শিখছি? ত্রিভুজের যোগের সাধারণ নিয়ম শিখছি, ত্রিভুজ সূত্র শিখছি, বহুভুজ সূত্র শিখছি। আজকে আমরা 4 নাম্বার সূত্র, কি সামান্তরিক সূত্র, এটা শিখবো আমরা, ঠিক আছে। চলো দেখো, সামান্তরিক সূত্র আমি বিবৃতিটা লিখে রাখছি অলরেডি। দেখো, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে, আচ্ছা কৌণিক বিন্দু কাকে বলে? ধরো আমি প্রথমেই একটা সামান্তরিক আঁকালাম, আমি প্রথমে একটা সামান্তরিক আঁকালাম, তাহলে সামান্তরিকটা আমি আঁকানো শুরু করছি। দেখো, খেয়াল করো, দেখো তাহলে কি হবে? সামান্তরিকের কৌণিক বিন্দু কাকে বলে? ধরো এই যে সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে, কৌণিক বিন্দু কোনটা? অবশ্যই এই যে আমার গাঢ় মার্ক করাটা। ওকে, খেয়াল করো, তাহলে কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা। আচ্ছা, সন্নিহিত বাহু কাকে বলে? সন্নিহিত বাহু হচ্ছে এই যে দেখো, যাদের সামান্তরিক আমরা বলি, তার সন্নিহিত বাহু কোনটা? এই দুইটা, ঠিক আছে। দেখো আমি দুটো তীর চিহ্ন দিয়েছি। তাহলে দেখো কি বলা যায়, কোনো সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর লিখছে, খেয়াল করতেছি। আচ্ছা, কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল। দেখো, সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল, তার মানে এইখানে ধরো আমি একই সময়ে একটা বল প্রয়োগ করতেছি পি এই কণার উপর, ওই যে আগের দিন তোমাদের সেই প্রিয়ম ভাই আর বঙ্কিম ভাইয়ের ফুটবল খেলার মতো, ঠিক আছে। এই দেখো, এই ধরো সেই ফুটবল, আমি এই ফুটবলটার উপর
পি বল প্রয়োগ করতেছি। আর বলেছে এককালীন ক্রিয়াশীল দুটি একই জাতীয় ভেক্টর, ধরো এই পি হচ্ছে একটা ভেক্টর আর সন্নিহিত বাহু বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ, এই হচ্ছে আমার আরেকটা ভেক্টর। দেখো বলছে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। দেখো আমি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছি, তবে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, দেখো তো এই যে বিন্দু, ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ কোনটা, এই যে আমার ডাবল মার্ক করাটা। তাহলে আমরা বলতে পারি দেখো তবে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তার মানে দেখো এই যে আর, এই আর হবে পি ও কিউ ভেক্টরের লব্ধি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি, তবে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই আর এর সাথে মানে এবং দিকে আমাদের এই ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি এই যে কিউ, তাই না, এই যে কিউ, এই কিউকে আমরা ঠিক এই বাহু বরাবর স্থাপন করতে পারি। ধরো আমাদের এই কিউটাকে আমরা জাস্ট সামান্য সাইডে সরায় আনছি, ঠিক আছে? যদি সমান ভেক্টর হয় তাহলে আমরা একে অবশ্যই এরকম পাশে ট্রান্সফর্ম করতে পারবো, ঠিক আছে? জাস্ট লাইক আমাদের ত্রিভুজের ভেক্টরের সাধারণ সূত্রের মতো। সাধারণ সূত্রতে আমরা যেরকম ভেক্টরটাকে একটার মাথায় একটা স্থাপন করছি, আমি এখানে পির মাথায় কিউকে স্থাপন করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে পির মাথায় যদি কিউকে স্থাপন করি তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই আর ভেক্টর সমান পি প্লাস কিউ, এইটা কোন সূত্রানুসারে লেখা যায়? সবাই দ্রুত কমেন্ট করো এই আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা কোন সূত্রানুসারে লেখা যায়? সবাই দ্রুত কমেন্ট করো আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা কোন সূত্র অনুসারে লেখা যায়? ওকে, দ্রুত সবাই কমেন্ট করো এই আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর, এইটা কোন সূত্রানুসারে লেখা যায়? ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে এই যে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এটা কোন সূত্রানুসারে লেখা যায়? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো এই আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এটা কোন সূত্রানুসারে লেখা যায়? আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এটা কোন সূত্রানুসারে লেখা যায়? সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো ত্রিভুজ সূত্র, এই তো ওয়াহিদুর রহমান একজন লিখছে ত্রিভুজ সূত্র। ওকে, সামান্তরিক সূত্র না, সামান্তরিক সূত্র নামে কোনো সূত্র তো তোমাদের পড়াইনি আমি এমন কোশ্চেনই করি যেটা তোমরা জানো বা পড়ছি আমরা। ওকে শান্তিদা, আমি তোমাদের সামান্তরিক সূত্র কোনো পড়াইনি এখনো। এটাকে লেখা যায় ত্রিভুজ সূত্র অনুসারে, ঠিক আছে? দেখো এই যে ত্রিভুজ সূত্র, এই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু, দেখো তো এই পি এবং কিউ এদের ডিরেকশন কি একই আছে না? আর কিউ এর ডিরেকশন এটা কি, ডিরেকশনটা বিপরীত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, যেটাকে আমরা এখানে লিখে রাখি ত্রিভুজ সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? সবাই এখানে লেখো, লিখে রাখছি, হ্যাঁ এই তো হচ্ছে, বা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে এই আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এইটা হবে না, এটা সম্ভব নয়। এখানে এই আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান কত? শুধু ক্যাপিটাল আর। এই পি ভেক্টরের মান এটা শুধু কত? শুধু পি। আর কিউ ভেক্টরের মান এটা শুধু কত? কিউ। তাহলে দেখো এই মানগুলো কিন্তু কখনোই যোগ করলে সমান হবে না, কিন্তু এদের লব্ধির ডিরেকশনটা কি একই রকম হবে, ঠিক আছে?
তাহলে কি এদের লব্ধির ডিরেকশনটা কি একই রকম হবে। ওকে, তাহলে কি বোঝা গেছে, লব্ধির ডিরেকশনটা একই রকম হবে এইখানে। তাহলে আমরা লিখতে পারি কিন্তু আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা সম্ভব নয়। এই ঠিক আছে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, ওকে লিখো কমেন্টে যদি বুঝতে পেরে থাকো। সবাই এই পর্যন্ত ওকে লিখো কমেন্টে, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো, দেখো বুঝতে পারছো কিনা এই পর্যন্ত। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন শুধু মালিহা লিখছে বুঝতে পারছি, বাকিটা কি বুঝতে পারে নাই। সবাই দ্রুত কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা পরের স্লাইডে যাই। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। ওকে আসো, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয়। ওকে, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করবো এবার। ওকে, লব্ধির মান নির্ণয়, চলো আমরা দেখো এই ধরো যে আমাদের পি ভেক্টর ছিল আর এই বরাবর ছিল কি আমাদের কিউ ভেক্টর। আমরা কেবলই শিখে আসছি এইটা হচ্ছে তার লব্ধি আর ভেক্টর। তাহলে আমরা কেবলই শিখছি যে এইটা যদি কিউ ভেক্টর হয় তাহলে আমরা এই বরাবর কিউ লিখতে পারি। তাহলে এইটা যদি হয় ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি বিন্দু আমাদের। ওকে, এখন আসো তাহলে আমরা এইটাকেও সমান পি লিখতে পারি। তাহলে আমরা দেখো পাশে কটা কথা আগে লিখে রাখি। দেখো লিখতে হবে এখানে এই ও এ সমান পি, অর্থাৎ আমি এখানে মানে এবং দিকে একই নির্দেশ করতেছি। ও এ সমান মডুলাস অফ পি সমান পি। ওকে, তাহলে আসো ও বি সমান মডুলাস অফ কিউ সমান কত কিউ, আর ও সি সমান মডুলাস অফ আর সমান কত আর। ওকে, এবার আসো এই ভেক্টর দ্বয়ের এখানে লিখে রাখি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু আলফা। ওকে, এই আলফা চিহ্নটা একটু সুন্দর করে দিবা, এটা যেন ইনফিনিটির সাথে মিলে না যায়। ওকে, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে এখন আসো আমরা এখান থেকে দেখি, দেখো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমরা বলতে পারি দেখো এই টোটাল কোণটা হচ্ছে কি আমাদের সেই আলফা। এখন আমরা এই ও এ এই পি ভেক্টরটাকে এই ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। ওকে, দেখো আমি এখানে লিখে রাখি ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি হতে ও ডি এর উপর লম্ব টানি। আমাদের উদ্দেশ্য এই আর এর মানটা বের করা। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য এই আর এর মানটা বের করা। এখন আসো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো
তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি, দেখো আর পর্যন্ত বর্ধিত করি। ওকে, তাহলে আমরা এখান থেকে লম্ব টানি। তাহলে আমি এখানে দেখো লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি সমান কোণ আলফা। আবার এখানে লেখা যায় দেখো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি এ সি। তাহলে এই দুইটা কোণ আমাদের কি আলফা, যেহেতু এরা এখানে লেখা যায় কি এদের হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি, তাহলে এখানে লেখা যায় কি এটা অনুরূপ কোণ। ওকে, ওকে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে, এটাকে তাহলে কি লেখা যায় অনুরূপ কোণ। ওকে, তাহলে এখন আসো অনুরূপ কোণ যদি হয় তাহলে আমরা বলতে পারি কি এই কোণটাও হচ্ছে আলফা। ঠিক আছে, এই কোণটাও হচ্ছে আলফা। এখন আমরা দেখো বলতে পারি, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায় কজ আলফা। এটা কোন ত্রিভুজে, ত্রিভুজ এ সি ডি এ, কজ আলফা সমান, সবাই দ্রুত কমেন্ট করো যে কজ আলফা সমান এই ত্রিভুজে কি লেখা যায়। সবাই দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, সবাই আমাকে দ্রুত কমেন্ট করো যে এই ত্রিভুজে এটা কি লেখা যায়। সবাই দ্রুত কমেন্ট করো আমাকে, সবাই দ্রুত কমেন্ট করো এই কজ আলফা সমান এখানে আমি কি লিখতে পারি, কোন দুইটা বাহুর অনুপাত হবে। কজ আলফা সমান কোন দুইটা বাহুর অনুপাত হবে, সবাই আমাকে দ্রুত কমেন্ট করো, সবাই আমাকে দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো যে এই কজ আলফা সমান কোন দুইটা বাহুর অনুপাত হবে। আচ্ছা, AD বাই AC, cos alpha সমান AD বাই AC। ওকে, AD বাই AC। আচ্ছা, এখন আসো AD বাই AC। এই তো সবাই কমেন্ট করতেছে না, এখলাসুর রহমান তোমার কমেন্টে একটু ভুল গেছে, AD বাই AC। ঠিক আছে, এটা AD বাই AC হবে। হ্যাঁ, কারণ এটা সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা AD আর অতিভুজ কোনটা AC। ওকে, তাহলে দেখো আমি কি লিখতে পারি এই AD বাই কিউ, এটা লিখতে পারি। ওকে, AD বাই কিউ এটা আমরা লিখতে পারি, কারণ কি এইখানে এই OB আর AC এটা সমান। ঠিক আছে, এখানে আমরা জানি কি OB আর AC সমান। তাহলে আমি এই পাশে সাইড নোটটাও লিখে রাখি, OB সমান AC। ঠিক আছে, লিখছে ভাইয়া সর্দি কাশি হয়েছে। হ্যাঁ তোমাদের, আচ্ছা ওকে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায় AD বাই কিউ এটা সমান কি কজ আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো কিউ সমান কি লেখা যায়, সরি কিউ সমান না AD সমান, কিউ সমানও লেখা যাবে বাট আমাদের কিউ এর মানটা এখন লাগবে না। ঠিক আছে, কিউ এর মানটা লাগবে পরে ভেক্টরের দিক নির্ণয়ে। দেখো তাহলে এখান থেকে কি লেখা যাবে AD সমান কিউ কজ আলফা। ঠিক আছে, ওকে লেখা যাবে। তাহলে কি এই পর্যন্ত পারা যাবে, দেখো ওকে। এবং তাহলে আমাকে বলো এই CD এইটার সমান কি আমি কিউ সাইন আলফা এই দুটো লিখতে পারি কিনা, এই CD সমান কিউ সাইন আলফা এটা লিখতে পারি কিনা, সবাই দ্রুত কমেন্ট করো আমাকে,
সবাই দ্রুত কমেন্ট করো যে আমি এডি সমান যদি কিউ কজ আলফা লিখতে পারি তাহলে সিডি সমান কিউ সাইন আলফা এটা লিখতে পারি কিনা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে আসো এখন আমাদের বড় ত্রিভুজটা লাগবে। ত্রিভুজ ও সি ডি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ও সি ডি সমকোণী ত্রিভুজে তাহলে কি লেখা যায় দেখো তো, ও সি স্কোয়ার সমান কত হবে তাহলে, ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, লেখা যায় এটা। ওকে, তাহলে দেখো এই ওডি, আমরা এই ওডিকে কি লিখতে পারি দেখো তো, ওডি সমান কি আমরা ও এ প্লাস এ ডি এটা লিখতে পারি। ওকে, এই ও এ মানে কি পি প্লাস এই কিউ, দেখো ওই যে আমাদের কিউ এর মান। ঠিক আছে, কিউ এর মান কি, এটা হচ্ছে কিউ কজ আলফা। ঠিক আছে, ওকে, ওডি প্লাস সিডি স্কোয়ার। ওকে, তাহলে দেখো ওডি সমান কি লেখা যায় দেখো, পি প্লাস কিউ কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস সিডি সমান কি কিউ সাইন আলফা তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। ওকে, ওয়াইফাই ইউজারদের এক জ্বালা, কারেন্ট গেলে শেষ। ওকে, ওয়াইফাই ইউজার যারা আছো তারা আমার মতো একটু নেট কিনে রাখবা। আমার নিজেরও এখানে ওয়াইফাই, কিন্তু তোমাদের ক্লাস আমি মোবাইল ডাটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার নিজেরও এখানে ওয়াইফাই, কিন্তু হ্যাঁ পিথাগোরাস অনুসারে লেখা যায় সময় সালাম, থ্যাংক ইউ। দেখো আমার নিজেরও এখানে ওয়াইফাই আছে, তাও 3টা ওয়াইফাই, তারপরেও আমি তোমাদের ক্লাস মোবাইল ডাটাতে নিচ্ছি, এর কারণ যাতে তোমাদের ক্লাসে কোনো ইন্টারাপশন না হয়। ঠিক আছে, ওকে আসো তাহলে দেখো পি কিউ প্লাস কিউ কজ আলফা, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছি না, পড়ছি ছোটবেলায়। দেখো কি লেখা যায় তাহলে এখান থেকে, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আমার একটু কাজ আছে, পরে ক্লাস করবো, ক্লাসটা প্লিজ রেখে দিয়েন। আচ্ছা, ক্লাস টাইমগুলো চেষ্টা করবো ফাঁকা রাখার। যদি ক্লাসে প্রপার স্টুডেন্ট না থাকে, কম স্টুডেন্ট থাকে, তাহলে তোমাদের বঙ্কিম ভাইয়া একটা টাইম পর ক্লাস ডিলিট করে দেবেন। ঠিক আছে, ওকে, তাহলে আসো এখানে কি লেখা যায়, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার। দেখো তো এইটুকু লেখা যায়। এখন দেখো এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস এই 2 পি কিউ কজ আলফা, এই 2 পি কিউ কজ আলফা আমি এটাকে বাইরে রাখতেছি। এখান থেকে দেখো তো লেখা যায়, আমরা লিখতে পারি কিউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। ওকে, আমাকে দ্রুত সবাই কমেন্ট করো এই কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এই দুইটার যোগফলের মান কত। সবাই দ্রুত আমাকে কমেন্ট করো, সবাই দ্রুত আমাকে কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো যে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এই দুইটার যোগফলের মান কত। 1। এই তো মালিয়া ঠিকঠাক লিখছো, তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, ওকে 1। তাহলে দেখো এখান থেকে দেখো তো লেখা যায় না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এই ওসি সমান কি ছিল আর, তাহলে আমি এখানে লিখলাম আর। ঠিক আছে, ওসি সমান লিখলাম কি আমি এখানে আর। ওকে, দেখো তাহলে এখানে লেখা যায় দেখো
আর ইকুয়াল ওসি সমান কত আর, তার মানে দেখো এখানে ওসি স্কোয়ার ছিল, ওসি স্কোয়ার তার মানে কি এখানে এই পাশে যদি সেটা আসে তাহলে সেটা কি হয়ে যাবে রুট। এই যে এই হচ্ছে আমাদের ফর্মুলা প্রুভ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আর এর মান কত হবে তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এইটুকু বোঝা গেছে? ওকে, সবাই দ্রুত কমেন্ট করো এইটুকু বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে আর এর মান কি পাচ্ছি আমরা, এইটা কিন্তু কেবল মান, দেখো এইটুক কিন্তু শুধু মান, আমরা এখনো দিক নির্ণয় করিনি। ওকে, অনেকে লিখছে ভি। ওকে ওকে, এটা লব্ধি নির্ণয়ের সূত্র, হ্যাঁ কেবলমাত্র সূত্র, এখনো পর্যন্ত আমরা দিক নির্ণয় করি নাই। ওকে, এখনো পর্যন্ত আমরা কোনো দিক নির্ণয় করি নাই। ওকে, চলো তাহলে পরের স্লাইডে যাই। দেখো এবার হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয়। দেখো আমি টোটাল অ্যারেঞ্জমেন্টটা ঠিক আগের মতো করে ফেলতেছি আবার। এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, আর এই হচ্ছে আলফা, এই মধ্যবর্তী কোণ এটাও আলফা ছিল, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা সি, এটা বি। ওকে, আর এইখানে আমাদের যে মানগুলো ছিল এই ও এ সমান পি, ও বি, এই পি সমান বি সি এটাও লেখা যায়, আর ও বি সমান এ সি সমান কিউ লেখা যায়, আর ও সি এটা সমান আর লেখা যায় আমাদের। ওকে, তাহলে আচ্ছা একদম লিখছে অ্যামেজিং ভাবে বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, চলো তাহলে আমরা পরেরটাও শিখি। দেখো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কি আমাদের পি। তাহলে দেখো আমাদের আগের বার আমরা লব্ধির কেবল মান নির্ণয় করছি, এই যে আর এর মানটা কত পেয়েছি আমরা, আমি এই পাশে স্লাইডে আরেকবার লিখি। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এইটুকু আমরা কেবলমাত্র শিখছি। এখন আসো আমাদের লব্ধির মান, দেখো তো এই যে থেটা, এই থেটাটা আমাদের লাগবে। আমি এখানে থেটার পরিচয়টা লিখতেছি, এখানে পি ও আর এর মধ্যবর্তী কোণ থেটা, আর এখানে লিখে রাখি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, ওকে এটা হচ্ছে থেটা, থেটা এটাকে আবার কেউ ওই ইসের সাথে গোলাই ফেলো না, কিউ এর সাথে গোলাই ফেলো না, হ্যাঁ। ওকে পেন, তাহলে দেখো এটা হচ্ছে থেটা। ওকে, তাহলে দেখো এই আর সমান কি লেখা যায় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, এখন আসো আবার আমরা ফেরত যাই। দেখো তো ওপাশ থেকে আমরা দুটো শর্ত নিয়ে আসছিলাম, মনে আছে? এই যে এই দুইটা সম্পর্ক আমি একটু নীল কালিতে মার্ক করি। দেখো তো এই দুইটা সম্পর্ক, এই দুইটা সম্পর্ক আমি আবার লিখবো ওপাশে। ঠিক আছে, এডি সমান কিউ cos আলফা আর সিডি সমান কিউ সাইন আলফা। ওকে, চলো লিখি। চলো তাহলে এখানে লিখে রাখি আমরা। দেখো এ ডি সমান কিউ cos আলফা আর সি ডি সমান কিউ সাইন আলফা। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, লিখছে ভাইয়া আর ইজিকল টু অ্যান্সারটা আরেকবার বলেন। আচ্ছা, আর ইজিকল টু অ্যান্সার, আর ইজিকল টু দেখো আমি আগের পেজে কেবল বোঝানো শেষ করছি, সেটা হচ্ছে আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে,
আমরা আগের পেজেই কেবল বোঝানো শেষ করছি, ঠিক আছে? ওকে, তুমি এক্স্যাক্টলি কোন জায়গাটা বুঝোনি যদি আমাকে ইনবক্স করো পরে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি কোন জায়গাটা বুঝোনি, আমি কেবলই প্রমাণটা, এখানে সূত্রের প্রমাণটা কেবল শেষ করছি, ওকে? আচ্ছা আসো, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, দেখো এবার আমরা আবার যাচ্ছি সেই বড় ত্রিভুজ, ত্রিভুজ ও সি ডি এ। আচ্ছা, এই থেটাটা লাগবে, এখন আমাদের লাগবে ট্যান থেটা, আর আমাদের লাগবে কি এই থেটাটা, এই, তাহলে দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি না ট্যান থেটা সমান, ট্যান থেটা সমান কি লেখা যায় দেখো তো, সিডি বাই ওডি, ট্যান থেটা সমান লেখা যায় সিডি বাই ওডি। আচ্ছা, ওই পাশ থেকে আমরা ওডির একটা মান পেয়েছিলাম, মনে আছে? এই যে ওডির একটা মান পেয়েছিলাম, দাঁড়াও আমি এখানে লিখে রাখি ও ডি। তাহলে ওই পাশ থেকে আমরা ওডির একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে, ঠিক আছে? ওকে, এই ওডি মানটা তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো এবার, পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? ওডি মানটা আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ কজ আলফা, ওকে? তাহলে ওডি মানটা যদি পি প্লাস কিউ কজ আলফা হয়, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, সিডি সমান কি দেখো তো, সিডি সমান দেখো উপরে লিখছি কেবলই কিউ সাইন আলফা বাই ওডি মান কত দেখো তো, পি প্লাস কিউ কজ আলফা। দেখো এই হচ্ছে ট্যান থেটা। তাহলে আমি দেখো এখান থেকে কি লিখতে পারি, থেটা সমান ট্যান ইনভার্স অফ, কি লেখা যায় দেখো তো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, ওকে আমি আগের পেজে সূত্রটা একটু মার্ক করে আসি, ওকে আগের পেজের সূত্রটা মার্ক করে দিলাম, আর এই পেজের সূত্রটাও মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক, এই দুইটা হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক। তাহলে আমরা এই লব্ধিটার মানও পেলাম, আর আর এর মানও পেলাম আমরা, আর আর এর দিকও পেলাম থেটা। কারণ দেখো একটা ভেক্টর রাশিকে প্রকাশের জন্য যেমন তার মান দরকার তেমন তার দিকও দরকার। তাহলে আগেরটা ছিল কি মান, আর এই পাশেরটাই আমি এখানে লিখে রাখলাম কি, এটা হচ্ছে দিক, ওকে? সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে দ্রুত, যদি বুঝে থাকো তাহলে দ্রুত আমরা পরের টপিকে যাব। আচ্ছা, ওকে, সবাই এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে সবাই ওকে লিখো। ওকে ওকে, ওকে, তাহলে দেখো এবার আমি এখানে লিখি একটা জিনিস, সেটা হচ্ছে দিকটা কার সাথে, এই যে আমি পাশে লিখে রাখছি দেখো, এই যে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, দিকটা কার সাথে আমি দেখো পাশে লিখে রাখছি, দেখো আমি পাশে লিখে রাখছি, হ্যাঁ দিকটা কার সাথে আমি লিখে রাখছি পাশে, এই দেখো, ঠিক আছে? ওকে, এখন আসো এই সূত্রটা আমাদের মেমোরাইজ কি করে করতে হবে, ঠিক আছে? আগের সূত্রটা নয় আমরা মুখস্থ করতে পারলাম, কিন্তু এই সূত্রটা কি করে মেমোরাইজ করতে হবে তার আগে আমি একটা টেকনিক দেখাই। দেখো এই সূত্রটা কি করে মুখস্থ রাখতে হবে তার একটা টেকনিক,
দেখো এইখানে এই আর অ্যাঙ্গেল পি এটা সমান কত থিটা, এটা আমি আগের দিন বুঝাইছি। এই সূত্রটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটার মানে হচ্ছে কি অ্যাঙ্গেল। ওকে, এখন এই অ্যাঙ্গেলটা কি করে লিখতে হয় দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল, দেখো তো কোনটা কার সাথে, পি এর সাথে। সো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসবে সিঙ্গেল। ওকে, তাহলে দেখো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসবে কি সিঙ্গেল। এখন দেখো এই ট্যানকে ভাঙলে আমরা কি পাবো, সাইন কস। ওকে, তাহলে দেখো এই ট্যানকে ভাঙলে আমরা কি পাবো, সাইন কস। আমি প্রত্যেকটা একটু আলাদা কালিতে লিখি, দেখো প্রত্যেকটা আলাদা কালিতে লিখলে তাহলে এখানে দেখো ট্যানকে ভাঙলে কি পাবো, সাইন কস। এখানেও পেলাম সাইন, এখানে পেলাম কস। ওকে, ট্যানকে ভাঙলে পেলাম সাইন কস। এখন আসো এর পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে জানা কোন লেখা। আমরা এখানে কোন অ্যাঙ্গেলটা জানি, দেখো তো এই আলফা কোনটা আমরা জানি না, সাইনের পরে বসবে কি সেই আলফা, এই আলফাটা বসে গেল সাইন আলফা। ওকে, এখন আসো তাহলে আমাদের ভেক্টর বাকি আছে কোনটা, কিউ। ঠিক আছে, আমাদের ভেক্টরটা এবার বাকি আছে কোনটা, কিউ। সেই কিউটা এখানে গুণ আকারে বসে যাবে, এই এই হচ্ছে কিউ, এই হচ্ছে কিউ। আর যেহেতু এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই তাই হবে প্লাস। ঠিক আছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে বসবে সিঙ্গেল, প্রথমে এই বসালাম সিঙ্গেল। আমি একটু লেদার পয়েন্টে দেখাই, দেখো যার সাথে অ্যাঙ্গেল সে বসলো সিঙ্গেল, এখানে আমি বসালাম পি। এবার বলো এই ট্যানকে ভাঙলে কি পাবো, সাইন কস। এই সাইন বসলো উপরে, কস বসলো নিচে। এবার দেখো আমাদের জানা কোন কোনটা, আলফা, জানা কোন কোনটা আলফা। তাহলে এই হচ্ছে কি আমাদের সেই আলফা অ্যাঙ্গেল, এই এটা হচ্ছে আলফা। এখন আসো আমাদের কোন মানে ভেক্টর বাকি আছে কোনটা, কিউ। হ্যাঁ, আমি টেকনিকটা একবার বলতেছি। ওকে, আমি টেকনিকটা একবার বলতেছি, দেখো খেয়াল করো। তাহলে জানা আমাদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বাকি আছে কোনটা, আলফা, তাই বসলো সাইন আলফা আর নিচে কস আলফা। এখন দেখো এখানে এরপর বলছে কি আমাদের বাকি আছে ভেক্টর কোনটা, দেখো নিচে পি তো লেখা হয়ে গেছে, তাহলে বাকি আছে কে, কিউ। উপরেও কিউ বসলো গুণ আকারে, নিচেও বসলো কিউ গুণ আকারে। এখন এই পি আর কিউর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাই মাঝখানে বসবে কি প্লাস, এই হচ্ছে সেই প্লাসটা বসে গেল। ঠিক আছে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এই টেকনিকটাকে সবাই বুঝতে পারছো, এই জন্য আমি দেখো ভেরিয়াস কালি দিয়ে লিখছি। আচ্ছা, আর আর অ্যাঙ্গেল পি, এখানকার আর কই গেল, বাকি সবই তো বসলো। আচ্ছা, এখানে আর এর মান একরকম হবে আর দিক একরকম হবে, আর এর মানের উপর দিকের কোনো ডিপেন্ডেন্স থাকবে না, আমরা সেভাবেই ফর্মুলাটা প্রুভ করছি। ঠিক আছে, দেখো এই যে ফর্মুলাটা আমরা প্রুভ করছি এখানে কি কোথাও আর আছে, নেই। তার মানে কি তুমি চাইলে এখানে আর এর ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতা বাদেই এই কোণ, মধ্যবর্তী কোণ বের করতে পারবা, আমরা সেভাবেই এই কোণটা সূত্রটা প্রুভ করি। ঠিক আছে, তার মানে আর এর কোনো ডিপেন্ডেন্স সেই ফর্মুলাতে নেই। এই আর এর জন্য দেখো এই আর এর ফর্মুলার ভিতরেও কোথাও কি থিটা আছে, যে তুমি থিটা না বের করে তারপর আর বের করতে পারবা না, এমন কোথাও আছে থিটা, নেই। ঠিক আছে, তার মানে কি, আচ্ছা আরটা কই গেল, আরটা আছে তো, এই যে আর এর মান আছে এটা, এই যে আর এর মান আছে এটা, আর আর এর দিক হচ্ছে এইটা। ঠিক আছে, আর এর মান তো আছে, এটা হচ্ছে আর এর মান, এই যে আর এর মান এটা, এই যে এই যে আমার লেজার পয়েন্টার দিকে খেয়াল করো, এটা হচ্ছে আর এর মান, আর এই হচ্ছে আমার কি আর এর দিক। আছে তো, আর এর মানটা কই গেল, আর এর মানটা আছে তো, বোঝা গেছে। এই দুইটা ভিন্ন ফর্মুলা, দুইটা ভিন্ন ফর্মুলা, দুটো গুলাই ফেলো না।
এই দুইটা হচ্ছে ভিন্ন ফর্মুলা। মামনি আমার ক্লাস চলে, পরে কথা বলি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আর এর মান এবং আর এর দিক, তাহলে আর এর মান এবং দিক এটা বোঝা গেছে। এটা হচ্ছে মানের জন্য, এই দেখ, এটা হচ্ছে মান, আর নিচেরটা হচ্ছে কি দিক। তাহলে এটা বোঝা গেছে। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত ওকে কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাব। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, একজন লিখছে বুঝছি অল টেকনিক, থ্যাংক ইউ। ওকে, জি দাদা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, গাণিতিক প্রয়োগ, ঠিক আছে? গাণিতিক প্রয়োগ, ধরো এই বরাবর এইটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর, আমি এখানে এবার লাল কালিতে দেখাই। দেখো, এই ধরো একটা ভেক্টর, এইটা হচ্ছে পি সমান দেওয়া আছে 10 নিউটন, আর এই সমান এটা কিউ, এই কিউ সমান ভেক্টর দেওয়া আছে ধরো 12 নিউটন, আর এই পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো আলফা সমান দেওয়া আছে 70 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা। তোমার কাছে চেয়েছে এই যে লব্ধি, এই আর এবং এই যে যে থেটা, এই লব্ধির মান ও দিক কত হবে, ঠিক আছে? সবাই দ্রুত কমেন্ট করো, এই ম্যাথটা কমেন্ট করো সবাই, কেবলই মাত্র ফর্মুলা বুঝাইছে। আচ্ছা, একজন লিখছে ভাইয়া আজকে কতক্ষণ ক্লাস হবে? এটা তো আমাদের প্রায় ক্লাসটা 1 থেকে 1.5 ঘন্টা হয়, আশা করি 11:30টার ভিতর শেষ হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। এই ম্যাথটা দেখা যাচ্ছে? ম্যাথটা দেখা যাচ্ছে? ম্যাথটা যদি দেখা গিয়ে থাকে তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। এই লব্ধির মান এবং দিক, এই লব্ধির মান, এটা মানের কত আর, আর এই দিক কত থেটা, এই দুটো কত হবে, ঠিক আছে? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, লব্ধির মান এবং দিক কি হবে? সবাই হাতে কলমে ক্যালকুলেটর নিয়ে বসতো তো? ফিজিক্স ক্লাস মানেই, কেমিস্ট্রি ক্লাস মানেই, ম্যাথ ক্লাস মানেই ক্যালকুলেটর অবশ্যই। তাহলে সবাই আমাকে দ্রুত কমেন্ট করো যে এটা কি হবে। সবাই কমেন্ট করো দ্রুত। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, একজন কমেন্ট করে ফেলছে অলরেডি। একজন কমেন্ট করে ফেলছে অলরেডি, আর ইজ ইকুয়াল টু 18.05। ওকে মালিয়া, থ্যাংক ইউ। আমরা দেখবো যে এখানে এটা মিলছে কিনা, বাকিরাও একটু করুক, করতে দাও, তারপর আমরা করব। ওকে, সবাই দ্রুত ম্যাথটা কমেন্ট করো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, সবাই ম্যাথটা অ্যান্সারটা বের করো কত আসে।
Okay. Faisal Ahmed সেরা, থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখছে আর ইজ ইকুয়াল টু 12.87। কেন আর ইজ ইকুয়াল টু 12.87 কেন হলো? দুইজন দুই রকম কেন আসলো মান? ওকে, দুইজন দুই রকম কেন আসলো? আচ্ছা চলো আমরা করি। দেখো এখানে লব্ধির মান বলছিলাম কত, আর ওকে লব্ধির মান বলছিলাম কত, আর এর মান কত হবে? হবে এই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ cos আলফা। ওকে, তাহলে এটার মান কত দেখো তো, রুট ওভার অফ এই পি স্কোয়ার, পির মানে কত 10 স্কোয়ার প্লাস কিউ এর মান কত 12 স্কোয়ার প্লাস 2 গুণ 10 গুণ 12 গুণ cos। আচ্ছা, আলফা মানে কত 70 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 70 ডিগ্রি। এটুকু করো, ক্যালকুলেশন করো কত আসে। ওকে, তাহলে ক্যালকুলেশন করো এটুকু কত আসে। এই দেখছো বঙ্কিম ভাইও ক্লাস করতেছে তোমাদের সাথে, বঙ্কিম ভাইও ক্লাস করতেছে তোমাদের সাথে। এটুকু দ্রুত মান ক্যালকুলেট করো কত আসে। ওকে, এটুকু দ্রুত মান ক্যালকুলেট করো। চলো তোমাদের সাথে আমিও করি। চলো তোমাদের সাথে আমিও করি। cos 70। আচ্ছা, এবার আসবে সবাই দ্রুত কমেন্ট করো কত আসে। 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 গুণ 10 গুণ 12 গুণ cos 70। ওকে, মান ঠিক আছে, তার মানে একটা আসে 18.05 নিউটন। ওকে, এবার আসো tan থিটা। tan থিটার ফর্মুলা কি? তাহলে আমি একবারেই লিখে দিচ্ছি এখানে, দেখো আমি একবারেই লিখে দিচ্ছি, যদি বুঝতে প্রবলেম হয় ওই টেকনিকের জায়গাটা সবাই আরেকবার দেখে নিবা। ওকে, তাহলে আসো কিউ cos আলফা, কিউ এর মান কত 12 sin 70 ডিগ্রি বাই 10 প্লাস 12 cos 70 ডিগ্রি। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে মান বসাই 12
sin 70 by 10 plus 12 cos 70. ওকে, এই অ্যাঙ্গেলের মানটা আসে অলমোস্ট 38.64 ডিগ্রি। ওকে, যদি tan থিটা সমান এত আসে তাহলে থিটা সমান আসছে এত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর এর মান, এইটা হচ্ছে কি আর এর দিক। দেখো সবাই দ্রুত কমেন্ট করো, এটুকু বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এই তো সুমাইয়া ইসলাম, এই 18.0578 এত বড় লাগবে না, 18.06 লিখো বা 05 লিখো, আর পাশের দিক না, ওটা হবে নিউটন, আমি নিউটন দিয়েছি। ঠিক আছে, কারণ কি এখানে আমি সমজাতীয় বেগ বলছি না, সমজাতীয় ভেক্টর বলছি না। সমজাতীয় ভেক্টর মানে কি, একটা বেগ হলে অবশ্যই বেগ হতে হবে, বা একটা বল হলে অবশ্যই বল হতে হবে। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, এটুকু বুঝলে ওকে লিখো। ওকে, লব্ধির মানের একক কি এন হবে না আখি মন্ডল? লব্ধির মানের একক যে এন হবে বা নিউটন সবসময় তা না। আমি এইখানে বাকি দুইটা ভেক্টর রাশি যে একক হবে লব্ধির এককও তাই হবে। ঠিক আছে, বাকি দুইটা ভেক্টর রাশির একক যা হবে আমার লব্ধির এককও তাই হবে। ঠিক আছে, বাকি দুইটা লব্ধির এককও যা হবে আমার ভেক্টর, বাকি দুইটা ভেক্টর একক যা হবে আমার লব্ধির এককও তাই হবে। ওকে, আচ্ছা আমার লাইভ কি চলতেছে? হ্যাঁ চলতেছে। ওকে দি দাদা, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সবাই দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবাই দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? ওকে, ওকে তাহলে চলো আমরা পরে ম্যাথে যাই। আচ্ছা এবার আসো লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। ওকে চলো, লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। আমাদের লব্ধির যে ফর্মুলাটা এটা কত ছিল, চলো আমরা লিখি। লব্ধির যে ফর্মুলা, এটার ফর্মুলা কত ছিল? r is equal to root over of p square plus q square plus 2pq cos alpha। ওকে, এটা ছিল আমাদের লব্ধির মান। এখন আসো এখানে আমি দিলাম এই আলফা। ওকে, লব্ধির মান যদি পি ও কিউ এর মান নির্দিষ্ট থাকে তাহলে লব্ধির মান এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। দেখো তো, এই যদি cos আলফা, এখানে পি আর কিউ এর মান তো নির্দিষ্ট, তার মানে আমার এই পি কিউ cos আলফা এইটুকুর মান হাইয়েস্ট হতে হবে। এই cos আলফা, দেখো cos আলফা সর্বোচ্চ হবে যদি cos আলফা ইজ ইকুয়াল টু 1 হয়। আচ্ছা, cos আলফা সর্বোচ্চ মান কত? 1। দেন আমরা বলতে পারি cos আলফা যদি সর্বোচ্চ মান 1 হয় তাহলে এখানে আলফা কত হতে হবে? আলফা হতে হবে 0 ডিগ্রি। যদি সর্বোচ্চ মান cos আলফার 1 হয় তাহলে আলফার মান কত হতে হবে? 0 ডিগ্রি। এখন আসো তাহলে আর সমান কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর এখানে আছে এই একটা 1 বসে গেল। তাহলে এইটুক সমান কি লেখা যায় দেখো তো? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তার মানে দেখো এই r ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এইটা কিসের ফর্মুলা? পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটার রুট। তাহলে এই আর সমান কি লেখা যাবে? পি
প্লাস কিউ। এটা কখন? যখন আর ম্যাক্সিমাম। এটা হবে কখন? যখন আর ম্যাক্সিমাম। এখন আসো এটা চিত্রের মাধ্যমে কি করে প্রকাশ করব আমরা। দেখো চিত্রের মাধ্যমে ধরো এই হচ্ছে আমাদের একটা ভেক্টর পি, আর এই ধরো আরেকটা ভেক্টর আছে কিউ। এখন এই যে বস্তু নীল কালারের বস্তু, এইটার উপর আমরা বলটা প্রয়োগ করছি। তাহলে এখানে দেখো আলফার মান এখানে কত? 0 ডিগ্রি। কারণ কি এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোনো কিছু আছে? আছে কিছু? নেই। তার মানে এখানে আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। অ্যান্ড আমরা দেখলাম এই 0 ডিগ্রি হলে কেবল আমাদের এই ভেক্টরটা লব্ধি সর্বোচ্চ হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা আসো এরপর লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। আচ্ছা আর ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন আমরা লিখতে পারি কজ আলফা সর্বনিম্ন, কজ আলফা সর্বনিম্ন হবে যদি কজ আলফা ইজ ইকুয়াল টু কত? সর্বনিম্ন মান হচ্ছে -1। কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে সর্বনিম্ন মান যদি -1 হয় তাহলে আলফার মান কত হবে? 180 ডিগ্রি। কজ আলফার মান যদি সর্বনিম্ন হয় তাহলে আলফার মান কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু -1। এটা সমান কি লেখা যায় দেখো তো, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান দেখো তো কি লেখা যায়, পি মাইনাস কিউ। এটার হোল স্কোয়ার লেখা যায় না? এটার হোল স্কোয়ার, তার উপর কি একটা রুট আছে। ওকে, আমি সমান চিহ্নটা এখানে দিয়ে এটাকে একটু ইরেজ করে ফেলি। ওকে, তাহলে এখান থেকে দেখো তো এটা লেখা যায় না, এই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ কখন হবে? যখন পি গ্রেটার দেন কিউ। আর এই আর ইজ ইকুয়াল টু পি ওকে, এই লাস্টের লাইনে এখানে একটু হচ্ছে লেখার ঝামেলা। ওকে, আমি এই পাশে লিখি। আর ধরো এখানে আর ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি যখন কি হবে? যখন কিউ ইজ গ্রেটার দেন পি। অর্থাৎ এই বস্তুটার উপর ধরো আমার এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে পি, আর এই পাশে একটা ভেক্টর কাজ করতেছে কিউ। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে পি বড় কিউ ছোট, আর মধ্যবর্তী কোণ এই যে এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ আলফার সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কজ আলফা যখন হবে তখন আমরা একবারে কি লিখতে পারি দেখো তো, আর ইজ ইকুয়াল টু পি, এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্সেস কিউ। এটা হচ্ছে ডিফারেন্সেস। ওকে, আর এইটাকে বলা যায় আর মিনিমাম। ঠিক আছে, এটাকে বলা যায় কি আর মিনিমাম। তাহলে আমি এই দুইটা ফর্মুলা একটু বক্স করে দিই। ওকে, এই দুটো ফর্মুলা আমি একটু বক্স করি। এটা হচ্ছে আর মিনিমাম, আর এই হচ্ছে আর উপরে। ঠিক আছে, সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্সেস। আমি এখানে লিখে রাখি, এইটার নাম হচ্ছে ডিফারেন্সেস। ওকে, সুমাইয়া ইসলাম সর্বোচ্চ মান পি প্লাস কিউ, সর্বনিম্ন পি মাইনাস কিউ। যদি কিউ এর মান বড় হয় তাহলে কি পি মাইনাস কিউ হবে? লব্ধির মান কি নেগেটিভ হতে পারে? তোমরা আমাকে বলো। তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করলে দুইজন কোনাকুনি,
বলটা কি তোমার দিকেই পরে ফেরত আসবে? তাহলে লব্ধির মান কি কখনো নেগেটিভ হবে? সর্বোচ্চ মানের জন্য তো কোনো সমস্যাই না, যোগ করবা দুটো, কিন্তু সর্বনিম্ন মানের ক্ষেত্রে অবশ্যই দুইটা ভেক্টর বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা। বোঝা গেছে? এটুক কি বুঝতে পারছো? যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই ওকে লিখো। যদি বুঝে থাকো তাহলে সবাই ওকে লিখো। সর্বোচ্চ মান পি মাইনাস কিউ, মালিহা সর্বোচ্চ মান পি মাইনাস কিউ হবে? এতক্ষণ ধরে কি লিখলাম তাহলে? সবাই যদি বুঝে থাকো তাহলে ওকে লিখো। দ্রুত, যারা বুঝছো তারা দ্রুত ওকে লিখো, আর কোশ্চেন থাকলে করো। যদি বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো, ওকে লিখো। যদি বুঝে থাকো এই পর্যন্ত তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। যদি সবাই বুঝে থাকো তাহলে দ্রুত এই পর্যন্ত কমেন্ট করো সবাই। পরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন, সবাই আমাকে দ্রুত কমেন্ট করে বলো তো, সবাই দ্রুত কমেন্ট করো এই কোশ্চেনটার উত্তর কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো, প্রশ্নটার উত্তর কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো এই কোশ্চেনটার উত্তর কি হবে? সবাই কমেন্ট করো দ্রুত, এটা উত্তর কি হবে? হ্যাঁ, একজন কমেন্ট করছে 13। আচ্ছা দেখা যাক 13 হয় কিনা। সবাই দ্রুত কমেন্ট করো কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো কি হবে? কই? আচ্ছা চলো আমি করি। দেখো, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 5 নিউটন, একটা হচ্ছে 7 নিউটন। তাহলে এখানে বলছে লব্ধি কোনটা হতে পারে না। দেখো তো এখানে আর ম্যাক্সিমাম সমান কত হবে? 12। 7 প্লাস 5 কত হয়? 12। আচ্ছা, একজন লিখছে বুঝতেছি না ভাইয়া, ওকে আমি বুঝাই দিব, আসো। আর আর মিনিমাম এটা সমান কত হবে? 7 মাইনাস 5 সমান কত? 2। দেখো তো, তার মানে আমাদের এই ভেক্টরটার যে মান পি ডিফারেন্সেস কিউ থেকে একটা মান আসবে লব্ধি আর, আর এই ভিতরেই আসবে পি প্লাস কিউ। ওকে,
তার মানে দেখো তো আমাদের লব্ধির মান কি এই রেঞ্জের বাইরে কখনো যেতে পারবে? দেখো তো লব্ধির মান কি এই রেঞ্জের বাইরে কখনো যেতে হবে? লব্ধির মান কি এর বাইরে কখনো যেতে পারবে? পারবে না। সর্বনিম্ন তো তার মাইনাস পর্যন্তই হবে। সর্বনিম্ন মানে কি? সেটাই তার লোয়েস্ট পয়েন্ট, তার কমে কি সম্ভব? সর্বনিম্ন। আর সর্বোচ্চ, সর্বোচ্চ মানে কি সে তার উপরে আর কোনো মান সম্ভব না। তার মানে কি দেখো তো এখানে পি মাইনাস কিউ মানে কত? এই 2 ভেক্টর আর আর এর মান লব্ধি ভেক্টর 12। তার মানে আমার এই ভেক্টরটা 2 থেকে 12 এর ভিতর যে কোনো মান হতে পারে, পারে না? দেখো তো 2 থেকে 12 ভিতর আমার ভেক্টরটা যে কোনো মান হতে পারে। ওকে, এই 2 থেকে 12 ভিতর এই ভেক্টরটা যে কোনো মান হতে পারে। তার মানে এই 2 এর বেশি, মানে 2 এর কম এবং 12 এর বেশি আমাদের এই ভেক্টরটার মান সম্ভব নয়। তাই এখানে অ্যান্সারটা কত হবে? ডি। বোঝা গেছে? সবাই এটা বুঝলে কমেন্ট করো। ওকে কমেন্ট করো, দ্রুত বুঝছো কিনা। ওকে কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। লিখছো ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে। উপস্থিতি এত কম কেন? এই বঙ্কিম ওদের দেখতো উপস্থিতি এত কম কেন? যদি এরকম উপস্থিতি কম থাকে তাহলে ক্লাস কিন্তু ডিলিট করে দেবো। দেখতো ক্লাস গ্রুপে মেম্বার প্রায় 800 850, ক্লাস করতেছে মাত্র 14 জন। ব্যাপারটা কি? যদি এরকম প্রেজেন্ট কম থাকে ক্লাস কিন্তু ডিলিট করে দেবে তোমাদের বঙ্কিম ভাই। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাবো। ওকে, আচ্ছা ধরো এই ভেক্টর এইটা হচ্ছে কিউ আর এইটা হচ্ছে পি, এটা পি এটা কিউ। এই যে মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আলফা। এই পি অ্যাঙ্গেল কিউ, পি অ্যাঙ্গেল কিউ এইটা ধরো 90 ডিগ্রি। ঠিক আছে, আসো মধ্যবর্তী কোণ কত কিভাবে বুঝবো? দুইটাই তো সরল রেখা। ভাইয়া স্লাইডগুলো পিডিএফ দিয়েন। আমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমার ক্লাস ইসে টাইটেলে দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেখবা ক্লাসের টাইটেলে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে আখি মণ্ডল যে মধ্যবর্তী কোণ কত কিভাবে বুঝবো? দুইটাই তো সরল রেখা। এই যে বোঝার জন্য আমি আছি, তোমাদের মুশকিল আসান ভাইয়া আছে, আমি আসান করে দিচ্ছি। ওকে, দেখো পি কিউ এই দুইটা মধ্যবর্তী কোণ আমি বলে দিচ্ছি। এখানে মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে আর সমান কি লেখা যাবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 90 ডিগ্রি লেখা যাবে এটা। তার মানে দেখো তো কি লেখা যায়? আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ এই কজ 90 মান কত? 0। ঠিক আছে, কজ 90 মান কত? 0। এখন আসো তাহলে এখান থেকে দেখো, যেহেতু এটা প্যারালালি কাজ করতেছে, লম্বের ইংলিশ কি? প্যারালাল। সরি, লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার। সরি লম্ব হচ্ছে এই যে পারপেন্ডিকুলার। ওকে, লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে আমি এখান থেকে দেখো এই লম্বর পি থেকে এখানে নিচে লিখতে পারি না পি এই আর পারপেন্ডিকুলার। ওকে, এখন আসো কি লেখা যায় দেখো তো? আর ম্যাক্স
তার হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম তার হোল স্কোয়ার সমান কত লেখা যায় দেখো তো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস, ওকে, এখান থেকে লেখা যায় আর পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এখান থেকে এটা লেখা যায়। ওকে, আচ্ছা আকিমণ্ডল লিখছো এ বি সি। আচ্ছা ঠিক আছে আকিমণ্ডল, তোমার প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি, দাঁড়াও, বুঝতে পারছি তোমার কোশ্চেনটা, আমি বুঝছি, দিচ্ছি আমি উত্তর দিচ্ছি, দাঁড়াও। এখন দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা সমান কত দেখো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা কি, পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান টু ইন্টু, দেখো তো এই টার্মটা আর এই টার্মটা বাদ, সো আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার টু সমান কত লেখা যায়, টু ইন্টু এই যে দেখো এই মানটা আমরা কেবল লিখে আসছি, দেখছো আমরা এখানে উভয় পক্ষে শুধু বর্গ করে দিছি, বর্গ করে দিলে কি থাকে দেখো, আর পারপেন্ডিকুলার তার স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই হচ্ছে আমাদের সেই আর পারপেন্ডিকুলার। ওকে, দেখো তাহলে কি লেখা যায়, টু আর পি স্কোয়ার, তার মানে আর ম্যাক্স তার হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম তার হোল স্কোয়ার সমান কত, টু ইন্টু আর পারপেন্ডিকুলার তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, ওকে ওকে, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। ওকে লিখছে জি, ওকে 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 ওকে, সবাই এটা বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, বুঝছি। ওকে, এখন আসো আখিমণ্ডল একটা কোশ্চেন করছিল যে এই বাকিগুলোর মধ্যবর্তী কোণ কত আমি বুঝবো কি করে। ঠিক আছে, আসো দেখো অপশন এ, অপশন এর ক্ষেত্রে দেখো তো দুইটা ভেক্টর দেওয়া আছে, পি সমান এটা হচ্ছে একটা 7 নিউটন, এই কিউ সমান দেওয়া আছে 5 নিউটন, আর আমি যদি ধরি অপশনের এটা হচ্ছে লব্ধি, দেন এইখান থেকে আর এর মান আসবে 4 নিউটন। এখন আমরা জানি আর ইকুয়াল আর স্কোয়ার ইকুয়ালস টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করেই তোমরা আমাকে কজ আলফার মানটা দেখো তো, এরকম আসে না, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু পি কিউ। এইখান থেকে তোমরা মানগুলো বসাবা, দেখো তো আর এর মান কত, 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস, লিখছে একজন ভাইয়া সূত্রগুলো মুখস্থ করলেই হবে। আচ্ছা সূত্রগুলোর প্রয়োগ তো সামনে আছে আমাদের, শুধু মুখস্থ করলে তো হবে না, প্রয়োগ তো সামনে, আর ওই যে প্রুফ, এই প্রুফগুলো তোমাদের লাগবে না, এই প্রুফগুলো আজকেই ফার্স্ট আজকেই লাস্ট, তোমাদের প্রুফগুলো লাগবে না, প্রুফগুলো আসে না সাধারণত। ঠিক আছে, প্রুফগুলো লাগে না। দেখো আখিমণ্ডল খেয়াল করো আমি কি ম্যাথটা করতেছি। ওকে, পি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 গুণ 7 গুণ 5, এইখান থেকে তুমি কজ আলফার একটা মান পাবা, সমস্যা নেই, আলফার মানও পাবা, তুমি ক্যালকুলেটরে ইনভার্স করলে তুমি আলফার মান পাবা। ঠিক আছে, আসো এখান থেকে তুমি আলফার একটা মান পাবা, কিন্তু এই যে কেসটা এখানে আমি করতেছি, ধরো অপশন ডি, এখানে আর হচ্ছে 13 নিউটন, পি হচ্ছে 7 নিউটন,
কিউ হচ্ছে, তুমি এখানে আলফার মান এটা টিক পাবা একটা, এখানে হচ্ছে এটা 5 নিউটন। সো এইখান থেকে দেখো কজ আলফার মান কত আসে, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 পি কিউ, মানে কত 13 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 গুণ 7 গুণ 5। এখান থেকে তুমি আলফার কোনো মান পাবা না, ঠিক আছে? তুমি এখান থেকে আলফার কোনো মান পাবা না। আলফার কোনো মান না পাওয়া মানে এই 13 নিউটন লব্ধি হতে পারে না, লব্ধি হতে পারে না। ওকে, দেখো তার মানে কজ আলফা সমান এত হলে 13 নিউটন লব্ধি হতে পারে না, কিন্তু এইখানে কি 4 নিউটন লব্ধি হতে পারে, ঠিক আছে? তাহলে আখি মন্ডল, আমার তোমার প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে এবার? আখি মন্ডল, তোমার প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে? এভাবে করে বি সি তিনটে অপশনই করে দেখবা, আলফার মান তুমি পাবা, কিন্তু এখানে এই ডি নাম্বার অপশনের জন্য তুমি আলফার মান পাবে না। বোঝা গেছে? আখি মন্ডল, তোমার প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে? আচ্ছা, প্রিয়ন্তী বলছে দাদা আরেকবার বলেন। আচ্ছা, তুমি এই আগের কোশ্চেনটাই আরেকবার বলেন বলছিলেন। দেখো আমি আরেকবার ছোট করে এক্সপ্লেন করি। দেখো আর পারপেন্ডিকুলার, এইটার ফর্মুলা কি পেয়েছি আমরা, √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর পারপেন্ডিকুলার স্কোয়ার আমি উভয় পক্ষে স্কোয়ার করলে কত আসে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এখন আসো আর ম্যাক্স তার হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো আর ম্যাক্স আমরা ওই পেজেই পেয়েছি, আর ম্যাক্স সমান কত, পি প্লাস কিউ, আর আর মিনিমাম সমান কত, পি ডিফারেন্সেস কিউ। ওকে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। ওকে, তাহলে আসো এখান থেকে লেখা যায়, দেখো আর ম্যাক্স প্লাস আর মিনিমাম তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর আর পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান কি, পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তার মানে দেখো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটার মানে কি, আর পারপেন্ডিকুলার স্কোয়ার। তার মানে লেখা যায় দেখো আর ম্যাক্সিমাম তার হোল স্কোয়ার প্লাস আর মিনিমাম তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর পারপেন্ডিকুলার তার হোল স্কোয়ার। দেখো প্রিয়ন্তী, বুঝতে পারছো কিনা? সবাই বুঝলে ওকে কমেন্ট করো। সবাই যদি বুঝে থাকো তাহলে দ্রুত ওকে কমেন্ট করো। সবাই যদি বুঝে থাকো তাহলে দ্রুত ওকে কমেন্ট করো। সবাই যদি বুঝো তাহলে দ্রুত ওকে কমেন্ট করো। সবাই যদি বুঝে থাকো তাহলে দ্রুত ওকে কমেন্ট করো। ওকে ওকে, বুঝছি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, চলো তাহলে পরেরটাই দেয়। আচ্ছা, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? চলো দেখো, কোণ নির্ণয়ের জন্য ভেক্টরকে অবশ্যই দুটি একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, ভেক্টর দ্বয়কে অবশ্যই একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তার মানে দেখো আমি এই পি আর এই ধরো এখানে আছে কিউ ভেক্টর, এখানে দেখো তো এরা দুইজনেই এই যে পয়েন্ট ও, এই ও পয়েন্টে ক্রিয়া করতেছে না, তাহলে আমার এখানে মধ্যবর্তী কোণ কত হবে, এই আলফা সমান ধরো 60 ডিগ্রি, একটা আলফা আসলো, আমি এখানে বলে দিচ্ছি যে এইটুকু 60 ডিগ্রি, এখানেও বলে দিচ্ছি যে এইটুকু 60 ডিগ্রি। বাট দেখো তো দেখো তো
এখানে পি আর কিউ এর পি অ্যাঙ্গেল কিউ মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। ওকে, কিন্তু এইখানে দেখো তো এই ভেক্টরটা কাজ করতেছে এদিকে, আর এই কিউ ভেক্টরটা কাজ করতেছে কি এদিকে না, এই পয়েন্ট বরাবর, এই যে ও পয়েন্টে, এই ও পয়েন্টে যখন কাজ করতেছে তখন এই পি আর বি কিউ কি একই পয়েন্টে কাজ করতে পারতেছে? পারতেছে না। ওকে, দেখো আমি ছবিটা আরেকবার একটু বুঝাই। দেখো এটা কি অবশ্যই একই পয়েন্টে কাজ করতেছে, এই যে এই প্রথম চিত্রে ও পয়েন্টে কাজ করতেছে, কিন্তু এই দ্বিতীয় চিত্রে কি পি প্লাস কিউ একই পয়েন্টে কাজ করতেছে? করতেছে না। তার মানে কি আমাদের এই ভেক্টরটাকে একটু বর্ধিত করতে হবে। চলো আমরা বর্ধিত করি, এই বর্ধিত করে ফেলছি। ওকে, তাহলে দেখো এই হচ্ছে ভেক্টরটা কিউ। ওকে, তার মানে এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হবে আমাদের আলফা। এখন দেখো এই আলফা সমান কত, এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আমাদের অ্যাঙ্গেল আছে কত 60 ডিগ্রি। তার মানে এখানে আলফা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, আর এইখানে কত 60 ডিগ্রি। ওকে, সবাই বুঝতে পারছো? এখানে হচ্ছে পি অ্যাঙ্গেল কিউ সমান 120 ডিগ্রি, আর এইখানে হচ্ছে এই আলফা সমান 60 ডিগ্রি। ওকে, সবাই পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে পর্যন্ত। সবাই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। ওকে 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 ওকে, তাহলে চলো এই ম্যাথটা করি আমরা। লিখছে থ্যাঙ্কস মুশকিল আসান দাদা। আচ্ছা 2 নাম্বারটা আরেকবার বলেন। 2 নাম্বারটা দেখো, এই ভেক্টরটাকে আমাদের অবশ্যই একটা বিন্দুতে ক্রিয়া করতে হবে, এই ও পয়েন্টে ক্রিয়া করতে হবে বা একটা বিন্দুতে মিলিত হতে হবে। দেখো তো আমরা ধরছি এই ভেক্টরটা ও পয়েন্টে কাজ করছে, এই হচ্ছে আমাদের ও, কিন্তু এই ও পয়েন্টে যে কাজ করবে এখানে কিউ ভেক্টর ঢুকতেছে মানে ইন করতেছে ডিরেকশন এই, আর কিউ পি ভেক্টরের ডিরেকশন হচ্ছে উল্টা। তাহলে কিউ আর পি ডিরেকশন যদি উল্টা হয় তাহলে কি এই ও বিন্দুতে কি দুটো কাজ করতে পারতেছে ভেক্টর? পারতেছে না। তার মানে কি আমাদের এই কিউটা বর্ধিত করলাম আমরা। এইবার দেখো এইবার কি এই মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় তাহলে এরা একই দিকে কাজ করতে পারতেছে, তাহলে পি আর কিউ মধ্যবর্তী কোণ হবে এই বড় অ্যাঙ্গেলটা আলফা। ওকে, তাহলে এই হচ্ছে দেখো আলফা ইকুয়াল 180 মাইনাস 60, এই আলফা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সবাই বুঝছো? সবাই বুঝছো এই পর্যন্ত? ওকে, তাহলে চলো পরে ম্যাথে যাই। দেখো বলছে কি দুইটা সমান ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টর সমান, তার মানে এই পি ইজ ইকুয়াল টু কিউ সমান ভেক্টর, ঠিক আছে, লব্ধির মান ভেক্টর দ্বয়ের একটির সমান। এখানে দেখো তাহলে পি সমান কত, আর আমি ধরলাম এই পি সমান কিউও সমান, এখানে পি আর আরও সমান এখানে। তাহলে বলছে মধ্যবর্তী কোণ কত, দেখো তো ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই আর এর মান কত পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ এর মান কত পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার কজ আলফা। এই কিউ এর মানও কত পি, এই কিউ এর মানও কত পি, এই আর এর মানও কত পি, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এবার দুই পাশে বর্গ করে দিই তাহলে বর্গটা করলে কত আসে, বর্গ করলে দেখো এপাশে কি এটা একটা স্কোয়ার হয়ে যায় না, পি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই পি স্কোয়ার এই পি স্কোয়ার ভ্যানিশ। ওকে, তাহলে দেখো আমি এই পাশে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু 0। ওকে, আমি p
পি স্কোয়ার কমন নিলাম, 1 প্লাস 2 কজ আলফা সমান কত 0। এই পি স্কোয়ার নট ইকুয়ালস টু 0। ওকে, তার মানে কি লেখা যায় দেখো, 1 প্লাস কজ আলফা 1 প্লাস কজ 2 আলফা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ইখলাসুর রহমান ঠিক বলছো, দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তাহলে 1 প্লাস 2 কজ আলফা ইকুয়ালস টু 0, তাহলে কজ আলফা সমান আসছে কত -12। এবার সবাই দ্রুত কমেন্ট করো আলফার মান কত আসবে, সবাই দ্রুত কমেন্ট করো আলফার মান কত আসবে। 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 120 ডিগ্রি, এই তো ফারজানা আক্তার একজন কমেন্ট করছে 120 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। ওকে, ওকে, তাহলে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। এখন আসো আমি কিছু ম্যাথ দেখাই, তোমরা পারবা কিনা। ওকে, ঠিক আছে 120 ডিগ্রি। ওকে, তাহলে তোমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। সবাই বলো, সবাইকে এই পর্যন্ত ম্যাথ থাকবে নাকি আরো ক্লাস করবা? সবাই বলো, এই পর্যন্ত ক্লাস থাকবে নাকি আরো ক্লাস করবা? সবাই বলো, আজকে এই পর্যন্ত থাকবে নাকি ক্লাস করবা আরো? আজকে এই পর্যন্তই থাক না, ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে, শোনো সবাই ভালোভাবে পড়াশোনা করো, আর ক্লাস নোট অবশ্যই আমাকে পাঠাবা পিডিএফ করে, পিডিএফ বা ছবি তুলে। আচ্ছা, এই যে প্রিয়ন্তীও লিখছে আজ পর্যন্তই থাকুক। ওকে, সবাই আমাকে ক্লাস নোট পিডিএফ করে বা লিখে পাঠাবা আমাকে, অবশ্যই অবশ্যই ক্লাস নোট করবা। ক্লাস নোট ছাড়া কিন্তু কোনো পড়াশোনা হবে না, পরে গিয়ে কিন্তু ধরা খেয়ে যাবা। অবশ্যই ক্লাস নোট করবা। ওকে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, তাহলে তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে সকলকে। আচ্ছা থাক আজ। ওকে, সকলকে ধন্যবাদ।